আগের দিনের বেঁচে যাওয়া যে কোনো সবজি কিংবা তরকারি দিয়ে সকালে ঝটপট এরকম সুস্বাদু খাস্তা নাস্তা বানিয়ে ফেলুন একেবারে সহজ পদ্ধতিতে। আর তার জন্য এখানে আমি 4 হাতা মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে গমের আটাও নিতে পারেন ময়দার পরিবর্তে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য 2 চামচ মতো সাদা তেল। তেল এখানে খুব বেশি পরিমাণ লাগবে না, সামান্য তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। এরপর এখানে কিছুটা জল নিয়ে নিচ্ছি, জলের মধ্যে অল্প একটু হিং গুলে নিচ্ছি। হিঙের জলটা দিয়েই আমি সম্পূর্ণ ময়দাটা মাখবো। ময়দার মধ্যে সামান্য অল্প করে করে হিঙের জলটা দিয়ে সম্পূর্ণ ময়দাটা মেখে ফেলবো। অল্প অল্প করে জল দিয়ে মাখলাম, আর দেখুন ময়দাটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এক্ষেত্রে ময়দাটা কিন্তু খুব একটা বেশি শক্ত করে মাখবো না। যেরকম লুচি বা পরোটার ক্ষেত্রে আমরা সাধারণত ময়দা মেখে থাকি, ঠিক সেরকমভাবে এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। পুরো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখছি। কিছুটা বুটের তরকারি আগের দিন আমার বেশি হয়ে গিয়েছিল, সেটা ফ্রিজে ছিল। এবার সকালবেলা ওটা বের করে ভালো করে আমি কিন্তু একদম তরকারিটা শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি। আর বড় মাপের একটা পেঁয়াজ আর কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি। এবারে আগে থেকে মেখে রাখা ময়দাটা ঢাকনাটা খুলে নিলাম, আর ময়দাটা কিন্তু আবারও আমি চাকির ওপর রেখে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে হাত দিয়ে একটু ময়দাটা লম্বা শেপ করে নিচ্ছি। এই ময়দাটা আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 4 হাতা মতো ময়দা নিয়েছিলাম, তাই কিন্তু 4টে লেচি হয়েছে। আর এইভাবে সমান করে কেটে নিলে প্রত্যেকটা লেচি কিন্তু সমান হবে। প্রথমে একটা লেচি এবার আমি বেলে নিচ্ছি। লেচিগুলো খুব বড় বড়, তাই কিন্তু আমি বড় করে একটা লেচি এখানে বেলছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব একটা বেশি মোটাও রাখবো না। দেখুন এখানে আমি কিন্তু না পাতলা না মোটা করে এখানে একটা রুটি বেলে নিয়েছি। বেলে নেওয়া রুটির ঠিক মাঝখানটায় আমি তরকারিটা 2 চামচ মতো নিয়ে নিয়েছি। তরকারিটা খুব ভালো করে রুটির মাঝখানে এইভাবে পাতিয়ে দেব। ঠিক মাঝখানটায় কিন্তু তরকারিটা রেখে দেব, বেশি একটা পাতাবো না, মাছ বরাবর এইভাবে রেখে দিচ্ছি। এবারে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। এবার রুটিটার 2 সাইড দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। তরকারিটা আগে থেকে দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু কোথা থেকে কাটতে হবে সেটা বুঝতে আরও সুবিধা হবে। এবারে কেটে নেওয়া অংশটা ভাঁজ করে এই সাইডে লাগিয়ে দেবো, আর ওই পাশে কেটে নেওয়া অংশটাও ঠিক ভাঁজ করে মাঝখানে নিয়ে আসব। এবার যে লম্বালম্বি 2 সাইডটা আছে, সে 2 সাইডে ভালো করে একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় এটা না খুলে যায়। এবারে ভালো করে কিন্তু 2 সাইডটাও আমি একইভাবে মুড়িয়ে ঠিক মাঝখানে নিয়ে আসছি। আর কোথাও যেন তরকারিটা বেরিয়ে না থাকে, খুব ভালো করে সমান করে ভাঁজ করে দেবেন। এবার দেখুন সুন্দর কিন্তু একটা চৌকো শেপের এখানে একটা জলখাবার তৈরি হয়ে গেছে আমার। আর একটা রুটিও আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। অনেকটা ঠিক মোগলাই পরোটার মতো এখানে আমি শেপ দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গোল কিংবা রোল করেও কিন্তু 2 সাইড মুড়ে এরকম একটা জলখাবার তৈরি করে নিতে পারেন খুব সহজে। তবে চৌকো শেপের করলে কিন্তু পরোটাটা খুব ভালোভাবে ভাজা হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আর দেখতে দেখুন কত সুন্দর হচ্ছে পরোটাগুলো। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি ঠিক একইভাবে এইভাবে ভাজ করে নেব। আর দেখবেন কোথাও যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় তরকারিটা সম্পূর্ণ বেরিয়ে গিয়ে পরোটাগুলোকে নষ্ট করে দিতে পারে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে আর তরকারিটা বেরিয়ে যাবে না। এই পরোটাটাও আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।
সব কটা পরোটা এখানে আমি একই শেপে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে এখানে আমি পরোটাগুলো ভেজে নেব। তবে এখানে পরোটাগুলো ভাজার সময় ছোট্ট একটা টিপস আছে। পরোটাগুলো ভাজার সময় উপর থেকে এইভাবে গরম তেল পরোটার উপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন পরোটাগুলোর গায়ে সুন্দর একটা বাবলস তৈরি হবে আর পরোটার উপরের অংশটা ফুলে উঠবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম বাকি সাইডটা ভাজা হওয়ার জন্য। পরোটাগুলো একটু লালচে করে ভাজবেন, তাহলে কিন্তু খুব খাস্তা হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে নিয়ে পরোটাগুলো এক এক করে তুলে নিচ্ছি। বাকি পরোটাটাও ঠিক একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। তবে পরোটা ভাজার সময় যে সাইডটা ভাজছিল সেইটাই কিন্তু তেলের মধ্যে দেবেন, আর যে প্লেন সাইডটা ছিল সেটাই কিন্তু উপরে রাখতে হবে, তবে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর নইলে ওপর প্লেন সাইডটা তেলের উপর দিলে ওটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ওটা কিন্তু খুবই পাতলা সাইড, তাই পুড়ে যেতে পারে। তাই যে পিঠটা ভাজা আছে ঠিক সেই পিঠটাই কিন্তু আগে তেলের মধ্যে দিয়ে দেবেন। এই পরোটাটাও কিন্তু আমার একেবারে ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাও আমি তেল থেকে তুলে নিলাম। সব পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর একটা পরোটা এখানে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ঝটপট বানানো এই নাস্তাটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।